আসসালামু আলাইকুম। আরিয়া তানজিল বলছি। এটি ম্যাপিং বাংলাদেশের প্রথম ভিডিও টিউটোরিয়াল। আজ আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে একটি ইমেজ ফাইল থেকে এর বিভিন্ন কন্টেন্টগুলোকে এক্সট্র্যাক্ট করতে হয়। যেমন আপনি এই ম্যাপ ফাইলটিতে দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে বিভিন্ন ধরনের হাই প্রায়োরিটি রোড আমরা দেখতে পাচ্ছি। এখানের মধ্যে উপজেলার বাউন্ডারি রয়েছে, ইউনিয়নের বাউন্ডারি রয়েছে। বিশেষত ইউনিয়নের বাউন্ডারি যেহেতু কোনো রিসোর্স ফাইল আমাদের হাতে নেই, তাই আপনি ইচ্ছা করলেই এই ম্যাপগুলোর ছবিগুলো থেকে ইউনিয়নের বাউন্ডারিগুলো এক্সট্র্যাক্ট করতে পারেন। তো এসব কাজ করার জন্য ArcGIS বা হাই প্রোফাইল তেমন কোনো সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি গুগলের একটি সামান্য ছোট প্রোগ্রাম, এটি ব্যবহার করেই সহজে ছবি থেকে এই রিসোর্সগুলোকে নিজেই এক্সট্র্যাক্ট করতে পারেন। এরপরে এই KMLগুলো যে কোনো সাইটে আপলোড করে ওভারলে করে গুগল ম্যাপে অ্যাড করে দিতে পারেন। তো এর জন্য সবার প্রথমে আমার একটি সুন্দর পলিটিক্যাল ম্যাপ দরকার। এই জন্য আমি ওয়েবসাইট থেকে maps.bangladesh.blogspot.com এই সাইটটি ব্যবহার করব, কারণ এখানকার ম্যাপগুলো বেশ ফ্রেশ। আপনারা LGTর ম্যাপও ব্যবহার করতে পারেন, তবে LGTগুলো কিছুটা কমপ্লেক্স, তাই বাউন্ডারি বোঝা একটু কষ্টকর। আপনারা দেখছেন যে এখানে জেলাভিত্তিক বিভিন্ন ম্যাপ রয়েছে। সুবিধার জন্য আমি আগেই ডাউনলোড করে রেখেছি রংপুর সদর উপজেলা। আজকে আমরা এটারই ফোকাস করব। তো এটি রংপুর সদর উপজেলার একটি ম্যাপ। আপনারা দেখছেন যে ম্যাপের এই বরাবর আমরা ইউনিয়ন বাউন্ডারি দেখতে পাচ্ছি। তো ইউনিয়ন বা লোকালিটি বাউন্ডারি আমরা এর শেপটিকে এক্সট্র্যাক্ট করে গুগল ম্যাপে অ্যাড করার চেষ্টা করব। এর জন্য সবার প্রথমে আমি এই ছবিটিকে এর জন্য আমার আরও কয়েকটি জিনিস প্রয়োজন হবে, যেমন রংপুর সদর উপজেলার KML ফাইল, যেটি আমরা অলরেডি সিভিল মাইনর ডিভিশন হিসেবে পেয়ে গেছি পুরো ডেটাবেসটি। তো রংপুর সদর উপজেলার KML ফাইল, যেটি বাউন্ডারি, আর আমাদের প্রয়োজন রংপুর সদর উপজেলার এরকম একটি ছবি। তো গুগল ম্যাপে KML ফাইলটি অন করার পরে আপনি গুগল ম্যাপের ইমেজ ওভারলে বাটনে ক্লিক করুন। ব্রাউজ করে ডেস্কটপে আমি ছবিটি রেখেছি, ডেস্কটপ থেকে আপনি ছবিটি ওপেন করুন। দেখতে পাচ্ছেন যে পিছনের KML এর উপরে ছবিটি চলে এসেছে, তবে আমরা দেখতে পাচ্ছি না পিছনের ফাইলটি। অপেক্স স্লাইডটি আপনি ডান বাম করলে প্রয়োজন মতো আপনি ছবিটিকে ঘোলা করে দিতে পারবেন। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে পিছনের বাউন্ডারির সাথে এই ছবিটি অ্যাডজাস্ট করে নেওয়া। আপনি দেখুন আমি অ্যাডজাস্ট করতে পারবো ডান বাম করে। তো প্রথমে আমি এই রেখাগুলোকে মিলাতে চাচ্ছি পিছনের সাথে। আপনি ইচ্ছা করে এটাকে ঘোরাতেও পারেন ডান বাম, যেরকমভাবে খুশি। আমি খুব বেশি নিখুঁত করব না, সেটা অনেক সময়ের ব্যাপার। টিউটোরিয়ালের সাথে আমি দ্রুত মোটামুটিভাবে কাজগুলো করে দেব। তো মোটামুটিভাবে আমরা বলতে পারি যে ছবিটি কিছুটা পিছনের মেইল ফাইলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হলে আমরা মোটামুটিভাবে এটিকে ওকে বাটন প্রেস করে ফিক্সড করে দেব। এখন আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই ইউনিয়ন বাউন্ডারিটিকে আলাদা করা। এজন্য আমরা এখন অ্যাড পাথে ক্লিক করলে বাটনটি আসবে। আমি এটাকে সরিয়ে রাখি, কিছুটা জুম করে নিই। জুম করে নিয়ে আমি ফোকাস করে নিচ্ছি মাঝ বরাবর করে। আপনি মাউসের ক্লিক করে ধরে রাখুন আর এটার উপরে আপনি বুলান, তাহলে এগুলো সব অটোমেটিক কলমের মতো সিলেক্ট হয়ে যাবে। আমি খুব নিখুঁত করব না, টিউটোরিয়াল নয়তো অনেক লম্বা হয়ে যাবে। আমি দ্রুত এগুলো সিলেক্ট করে দিচ্ছি। আপনাদেরকে কাজগুলো বেশ ধৈর্য নিয়ে জুম করে নিখুঁত করে করতে হবে, কারণ যেহেতু এটি একটি পার্মানেন্ট লেয়ার এবং এটির উপরে হয়তো বা অনেক মানুষ উপজেলার বাউন্ডারিটি ব্যবহার করবে। নিখুঁত না করলে তারা অনেক সমস্যায় পড়তে পারে। তাই আমি মোটামুটিভাবে টিউটোরিয়াল দেখানোর জন্যে খুব দ্রুত এঁকে যাচ্ছি। মোটামুটিভাবে আমাদের
আঁকা শেষের পথে, আর একটু বাকি আছে। তো মোটামুটিভাবে আমি এটি এঁকে ফেললাম। আপনারা দেখছেন যে একটি লেয়ার সিলেক্ট করে ফেলছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না। এই ইউনিয়নটির নাম মমিনপুর। আমি মমিনপুর নাম দিয়ে এটিকে সেভ করি। মমিনপুর। আপনি ইচ্ছে করলে এটা কালারও চেঞ্জ করে দিতে পারেন। আমি সাদা কালার রাখি, বা কেউ ইচ্ছা করলে নীল কালারও দিতে পারে ইচ্ছে দিয়ে সেভ করুন। সেভ করলে এটা সেভ হয়ে গেছে। আপনারা তো বুঝতে পারছেন না, আমি যদি অন্যান্য লেয়ারগুলো বন্ধ করে দিই তাহলে আপনি দেখতে পাচ্ছেন নীল কালারের মমিনপুরটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো আপনারা এটিকে এখন গুগল ম্যাপে ব্যবহার করার জন্য এটিকে বাইরে পাঠিয়ে দিতে হবে। তাই আমি এই মমিনপুরের উপরে রাইট ক্লিক করে সেভ প্লেস এ ক্লিক করলাম। ডেস্কটপে গিয়ে কেএমজি ফাইল আসলে গুগল ম্যাপ সাপোর্ট করে না, কেএমএল করে। ক্লিক করে আপনি কেএমএল পাবেন, সেভ করুন। তাহলে আমার তৈরি করা কেএমএল ফাইলটি কিন্তু সেভ হয়ে গেছে। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, কারণ পরিষ্কারভাবে আপনাদের দেখানোর জন্য আমার প্রয়োজন হবে। ডেস্কটপে দেখুন মমিনপুর কেএমএল নামে নতুন একটি কেএমএল ফাইল তৈরি হয়ে গেছে, যেটি আপনি আমি এখনই তৈরি করলাম। এটির উপর ক্লিক করলে আপনি দেখবেন যে গুগল ম্যাপে আপনার রিসোর্সটি চলে এসেছে। তো আপনি এখন এই ফাইলটি সাইজ অনেক কম, মোটামুটি প্রায় মাত্র 23 কিলোবাইট। এটিকে যে কোনো সাইটে আপলোড করে গুগল ম্যাপে ওভারলে করে আপনি সহজেই এই বাউন্ডারিটি গুগল ম্যাপে অ্যাড করে দিতে পারেন। এভাবে করে আপনি ম্যাপ থেকে যে কোনো শেপ অথবা যে কোনো রোডের একটি মোটামুটি আইডিয়া বা রেল লাইন যে কোনো পজিশন এভাবে করে আপনি করতে পারেন। তবে সমস্ত ব্যাপারটাই কিন্তু আসলে নির্ভর করছে যে আপনি কত নিখুঁতভাবে এই ছবিটিকে পিছনের যে আমাদের মেইন কেএমএল লেয়ার থাকবে সেই কেএমএল লেয়ারের সাথে অ্যাডজাস্ট করতে পারছেন। তার উপরে যত সুন্দরভাবে আপনি এই ছবিটিকে পিছনের কেএমএল লেয়ারের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, তত নিখুঁত হবে আপনার পজিশন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।